কয়েকটা রোজা চইলা গেল, মালিকের ব্যবসা বাণিজ্য ভালো না, ঘরের বাজারও নাই, কেমনে তো মালিকের কাছে টিয়া চাই। এই আশিক, এই ল তোমার এই মাসের স্যালারি। 1 2 3 4 15,000 টিয়া। মাজন, মাসে চলতেছে আমার তো অর্ধেক। আপনি আমার বেতন দিয়ে দিলেন, আমার বেতন হলো 10,000 টিয়া, আর আপনি দিলেন 15,000 টিয়া। মাজন, আমার কি আপনি চাকরি থেকে বাই করে দিতেছেন? আরে না, কোনো সমস্যা নাই, তোমার চাকরি থেকে বাইর করে দিব না তো। তাহলে মাজন কি এমন হইলো, মাসের অর্ধেকে আমার বেতন বোনাস দিয়া দিলেন? আরে তোমার এত চিন্তার কিছু নাই, কারণ বাংলাদেশের রমজান মাসে সবকিছুর দাম বৃদ্ধি পেয়ে যায়, তাই আমাদের খরচটাও বাইরে যায়। তাই তোমার মাসের মাঝখানেই বেতন বোনাস সবই দিয়ে দিলাম, যাতে করে তুমি রোজার মাসটা ভালোভাবে চলতে পারো। আর তোমাকে যে বোনাসের টাকাগুলো দিছি, সেই বোনাসের টাকাগুলো দিয়ে তুমি ভালো মন্দ বাজার করে বাসায় নিয়ে যাইবা, যাতে করে তোমার ছেলে মেয়ে পরিবার সহ ভালোভাবে চলতে পারো। আর একটা কথা মনে রাখো, রোজার মাস শুধু না খেয়ে থাকার মাস না, এটা হচ্ছে ইবাদতের মাস, রহমতের মাস, আত্মসংযমের মাস। আমি চাই তুমি এবং তোমার পরিবার সহ এই মাসটাতে ইবাদত মিস করো না। তাই তোমাকে এই টাকাগুলো দিলাম যাতে তুমি ভালোভাবে চলতে পারো। সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমি আপনার মতো ভালো একটা মালিক পাইছি। আপনার অবস্থা খারাপ চলার পরেও এই রমজান মাসে আপনি আমার বেতন বোনাস দিয়া দিলেন। আপনি নিজের ব্যবসায় খারাপ চলতেছে, আপনি আমার দিকে খেয়াল রাখছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার ব্যবসায় আরো বরকত দান করুক। আরে তোমরা তো আমার কর্মচারী না, তোমরা হইতেছ আমাদের ব্যবসার অংশীদার আর আমার এই পরিবারের সদস্য। আর তুমি বলো, আমি যদি তোমাদের ভালো মন্দের খোঁজ না রাখি তাহলে কে রাখবে বলো? ঠিক আছে মহাজন, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যেন আপনার ব্যবসায় বরকত দান করুক আর আপনারও ভালো রাখুক। ঠিক আছে আশিক, আজকে তোমার কাজ করানো লাগতো না। আজকে তুমি যে বেতন বোনাস পাইছো এগুলো নিয়ে বাসায় যাও, গিয়ে ভালো মন্দ বাজার করো, তোমার পরিবারকে সময় দাও, আর এই রোজার মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করো। আচ্ছা মহাজন, ঠিক আছে। আচ্ছা, আর আমার জন্য কিন্তু দোয়া করতে ভুলো না। স্যার, আপনি এটা কি করলেন? ওর বেতনের সাথে 8,000 টাকা এক্সট্রা দিয়ে দিলেন কেন? স্যার, এই সমস্ত গরিবদের এভাবে আশকারা দিয়েন না স্যার, এক সময় দেখবেন আপনার মাথা উঠে নাচবো। আরে না না, কি বলতেছ? আমি যতটুকু আশিক রে চিনি, সে কোনো লোভী না, সে অনেক পরিশ্রমী ব্যক্তি। আমার জানা মতে ও অনেক ভালো ছেলে, আর ওদের ফ্যামিলির সবাই রোজা রাখে। আমি চাই যে আমাদের ফ্যামিলির বাচ্চা পোলান সহ আমরা যারা আছে সবাই যেমন ভালো মন্দ ইফতার করি, সেও যেন তার ফ্যামিলি সন্তান নিয়ে সুন্দরভাবে ইফতার করতে পারে। তাই তাকে বেতনের সাথে এক্সট্রাও 5,000 টাকা দিয়ে দিছে। তারপরও স্যার, এরকম কামলাদেরকে এত রায় দেওয়া উচিত না। আরে জীবন, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি কি নবীজির ওই হাদিসটার কথা ভুলে গেছো, যে তোমার জন্য যারা কাজ করে, তোমার যারা কর্মচারী, তুমি যে এই খাবারটা খাইবা চেষ্টা করবা সবসময় যে তাদেরকেও এই খাবারটা দেওয়ার। আর তুমিও যে কাপড় পরিধান করবা সেই কাপড়ও ওদের পরিধান করার চেষ্টা করাইবা। আর একটা কথা জীবন, যখন এই আশিকের টাকাগুলা নিয়ে গিয়ে হাত ধরে বাজার করবে, বাসায় যাবে, তখন তার ছেলে মেয়ে দেখলে কতটা খুশি হবে আর আমাদের জন্য কতটা দোয়া করবে। আর সবচেয়ে বড় কথা কি জীবন জানো, বছরে 11টা মাস টাকা ইনকাম করার মাস হইলেও এই একটা মাস নেকি ইনকাম করার মাস। তাই যত দূর সম্ভব প্রত্যেকটা রোজা রাখো আর বেশি বেশি দান করো, আর ওই আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করো। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আমাদের এই সকলেরই উচিত এই রমজান মাসে বেশি বেশি দান করানো আর ওই আল্লাহ তাআলার ইবাদত করানো। আচ্ছা ঠিক আছে জীবন, তাহলে চলো আমরা নামাজের দিকে যাই। হ্যালো বন্ধুরা, এই রোজার মাসে আপনারা প্রত্যেকটি রোজা রাখার চেষ্টা করুন আর ওই আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।